রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। বন্ধুরা বলো তো, আমার সোনাদের কেমন লাগছে? খুব মিষ্টি লাগছে, তাই না বন্ধুরা? বলো বন্ধুরা, কেমন লাগছে? খালি কিছু বলার নেই, শুধু একটা ড্রেস পরেছে, শুধু আর কিছুই করায়নি। বন্ধুরা তোমাদেরকে তো আমার দুটো ভিডিও শেয়ার করেছিলাম, বৃহস্পতিবার কি কি করছি সেই ভিডিও থেকেই এই ভিডিওটা আবার শেয়ার করছি। দেখো আমার সোনাদের স্নান টান করিয়ে দিয়েছি, ওদের জামা প্যান্ট মিলে দিলাম, ওদের স্নানের জলটা আমি একটু গায়ে ছিটিয়ে আর ওদের চন্নামিতেও আমি প্রত্যেক দিনই এটা করি। একদিনও যে করি না তা না, প্রত্যেক দিন ওদের স্নানের জলটা আমি চন্নামিত হিসেবে ওটা খেয়ে নিই। তারপরে দেখো ওদেরকে সেবা দিয়েছি, পর্দাটাও দিয়ে দিলাম, তারপরে আমি একটু মালা জপ করে নেবো। আমি দুপুরবেলাটা সন্ধেবেলাটায় টাইম পাই, সকালবেলাটাও খুব কম টাইম পাই, তবে সকালবেলাটাও আমি করি অনেক সময়। সকালবেলাটা বেশি হয়ে ওঠে না, দুপুরবেলাটা আর সন্ধ্যাবেলাটাই আমি করি। বন্ধুরা আমি একটা ভিডিওতে বলেছিলাম যে প্রভু এইভাবে বলছে, ওনার হয়তো কিছু দোষ নেই, উনি ভালোই কথা বলছে, কিন্তু আমার না খুব খারাপ লাগে। আমি চাই যে আমি সব সময় গোবিন্দদের সেবা করি আর আমি ওনাদেরকে রন্ধন করে দিই, সেই রন্ধনটাই আমি পাই। কিন্তু এখনও আমার পরিস্থিতি এমন, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, মানে আমি হচ্ছে শনিবার, বৃহস্পতিবার, দশমী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এগুলো সব নিরামিষ খাই, কিন্তু আমার শাশুড়ি মা আরে খায় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওনারা খেতে চায় না, ওনারা বলে তুমি কি করবে করো, আমরা পারবো না, এই রকম বলে। আর জোর করে তো কিছুই হয় না, বলো বন্ধুরা, জোর করে কি কিছু হয়? যার আত্মা যেটা চাইছে সেটা করুক। কিন্তু আমি চাই যে আমি সব সময় নিরামিষভোজী হয়ে যাই, কিন্তু আমাকেও হতেও দিচ্ছে না। আর সত্যি কথা আমি বলবো বন্ধুরা, আমি সব কিছু মানে রেডি হয়ে তবে আমি নিরামিষভোজী হতে চাই। কারণ আমি এই দুদিন নিরামিষভোজী হয়ে যাব, আমার একটা রান্নাঘর নেই, আমার ঠাকুর ঘর নেই, আমার দেখবে সমস্যা হবে, অনেক সমস্যা হবে। কারণ আমি একটা দিদির কথা বলছি, আমি নাম ধরবো না, তিনি নিরামিষভোজী হয়ে গেছিলো, ঠিক আছে, কিন্তু তেনাদের বাড়িতে কেউ রাজি ছিল না, কিন্তু তিনি একা একাই নিরামিষভোজী হয়ে গেছিলো। কিন্তু তারপরে তিনি বেশি দিন একভাবে ওটা কন্টিনিউ করতে পারলো না, উনি আবার আমিষ খাচ্ছে। তাহলে তোমরাই বলো বন্ধুরা, এই রকম করাচ্ছে সব কিছু প্রিপারেশান নিয়ে হওয়াটাই ভালো, তাই না? আমার যেটা মনে হয়, আমি এখন একটা সুন্দর করে ঠাকুর ঘর করতে চাই, তারপরে ঠাকুর ঘর করার পর আমি একটা রান্নাঘর করতে চাই, রান্নাঘর করে মানে দুটোই একসাথেই আমি বানাবো, ঠাকুরঘর রান্নাঘর, তারপরে ওই যে রন্ধন করব আর গোবিন্দদের সেবা দেবো আর মহা আনন্দের প্রসাদ পাবো, হরিনাম করব, জপ করব। আহা, ওই দিনটা যে কবে আসবে কত আশা। আমি যদি বেঁচে থাকি গোবিন্দর কৃপায় আমি ঠিক করবই করবই করব, সত্যি কথা। আর আবার এতেও কেউ কমেন্ট করতে পারে যে যবে হবে তবে, এখন কি করা যায় না? দেখো এখন আমার গ্যাস, ওটা নিরামিষ না, ওটাকে আমি সুন্দর করে ভালো করে মুছে আমি গোবিন্দদের যেদিন রন্ধন করি সেদিন করি, কিন্তু আমার না ঠিক ভালো লাগে না, একদমই পছন্দ না, বিশ্বাস করো। তাই এখনও পর্যন্ত আমি নিরামিষভোজী হচ্ছি না। আমি হব, আমি সব কিছু রেডি করে নিই, আমি আমার একটা ঠাকুরঘর রান্নাঘর সব কিছু করে নিই, তারপরে আমাকে যে যাই বলুক আমি আর কারো কথা শুনবো না, সত্যি। এইগুলো নেই বলেই না আমি এখন অনেক সমস্যায় আছি গো। তারপরে তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করছি, যাদের ফ্যামিলি ফুল ফ্যামিলি নিরামিষভোজী তারা খুব সুখে মহা আনন্দে গোবিন্দদের সেবা করছে, আর যাদের বাড়িতে একজন হচ্ছে কৃষ্ণভক্ত হবে আর বাকিরা হবে না, তাদের যে কি কষ্ট তারাই একমাত্র জানে গো। তোমাদেরও হয়তো বললে বলবে তো আমাদের কি কষ্ট নেই? তোমাদের কষ্ট থাকলে ওই যে গোবিন্দর কৃপায় যে তোমরা ওই যে কৃষ্ণভক্ত ওনাদের সেবা করছো, এটাই তো বড় আনন্দের কথা। ওই যে একটা কথা আছে না, তোমার সেবায় দুঃখ হয় যদি সে হতো পরম সুখ। আমরা জনম জনম গৌরানিতাই, ওরা দুটি ভাই তুলসীর পাতা মালা গেথে কৃষ্ণের সাজায়, কৃষ্ণের সাজায়। কৃষ্ণ নাম ভজব বলে ধরিলাম চরণ,
কৃষ্ণ নাম ভজবো বলে ধরিলাম চরণ, রাধা কৃষ্ণের নাম নেব জনম জনম, আমরা জনম জনম। আমি কিন্তু সব সময় এনি টাইম আমি গোবিন্দদের গান গাই, গোবিন্দদের নাম নিই, রাধা 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 বলতেই থাকি। মানে আমার এগুলো খুব ভালো লাগে, বিশ্বাস করো। আর আমার সবসময় মন্দিরে যেতেও ভালো লাগে। আর আমাকে তোমাদেরকে একটা কথা বলছি, আমি মন্দিরে গেলেও আমাকে বাধা দেয়, বলছে না মন্দিরে যেতে হবে না। সবসময় মন্দিরে কি, এ দেখো আমার শাশুড়ি মারেও বারণ করে, এমনকি আমার মাও বারণ করে, আমার নিজের মাও বারণ করে যে মন্দিরে যেতে হবে না। আমি যে এই যে রথে, আমি যে এই যে জগন্নাথ যে মাসির বাড়িতে ছিল, আমি যে প্রত্যেক দিন গেছি, মানে একদিন না দুদিন মনে হচ্ছে না, একদিন যাইনি। তারপর আমি প্রত্যেক দিন গেছি, কিন্তু প্রত্যেক দিন আমাকে কথা শুনতে হয়েছে, তোকে প্রত্যেক দিন যেতে হবে কেন, তোকে প্রত্যেক দিন যেতে হবে কেন। ওনারা তো যাবেই না, আর আমি গেলেও আমায় বকে। তাহলে বলো বন্ধুরা, আমি কতটা সমস্যার মধ্যে আছি, তোমরা কিছু জানোই না। আমাকে কত কথা বলো, আমার খুব খারাপ লাগে, আমার খুব কষ্ট হয়। হয়তো গোবিন্দই আমাকে এত কষ্ট দিচ্ছে যে তাড়াতাড়ি আমি ওদের চরণে ঠাঁই পাই, এটাই হয়তো চাচ্ছে গোবিন্দ, আমি সেটা জানি। কিন্তু গোবিন্দ, তোমার কাছে একটাই আমার কথা, যতই কষ্ট দাও আমি যেন সহ্য করতে পারি, সেই রকম কষ্ট দাও, এর থেকে বেশি কষ্ট আমায় দিও না গো। আমি এই মিনতি করি তোমাদের কাছে। তারপরে দেখো বন্ধুরা, শুধু নিরামিষভোজী হলেই হবে না, শুধু খাওয়া দাওয়াটাই যে আমাদের মেন তা না, আমাদের গুরুত্বপূর্ণ আমরা পুজো কিভাবে করছি। দেখো, সবাই হয়তো পুজো করতে পারে, কিন্তু পুজো করার নিয়ম অনেক কিছুই আছে। আমাকে এখনও অনেক কিছু শেখা বাকি আছে, অনেক কিছুই আমি জানি না, ধীরে ধীরে সব শিখছি। যেমন ধরো, আমি প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠতে পারি না, এগুলো তো ওঠা আমাকে শিখতে হবে। শুধু নিরামিষ খাবো আর এই করব হবে না তো, পুজো আচ্ছাও আমাকে ভালোভাবে করতে হবে, সব কিছুই করতে হবে। নিরামিষও খেতে হবে, আর পুজো আচ্ছাও আমাকে শিখতে হবে। আমাকে ব্রহ্ম মুহূর্তে প্রত্যেক দিন ওঠা অভ্যাস করতে হবে। এই একাদশীতে উঠছি, দ্বাদশীতে উঠছি, দশমীতে উঠছি, এই তোমার জন্মাষ্টমীতে, মানে এইগুলো তো ভালো, মানে ভালো ভালো দিনেতে আমি উঠি, কিন্তু হচ্ছে রোজের আমি উঠতে পারি না, এইগুলো আমাকে অভ্যাস করতে হবে, তাই নয় বলো বন্ধুরা? তাহলে সব কিছু ভেবে চিন্তে কাজ করতে হবে। হুড়ুস করে আমি এক্ষুনি নিরামিষভোজী হয়ে গেলাম, আর এইদিকে আমি পুজোই করতে পারবো না, কিছুই করতে পারবো না, তাহলে কি হবে? আমাকে সব কিছুই শিখতে হবে, আর সব কিছুই শেখার আমি চেষ্টা করছি। যেগুলো আমি জানি না, মাতাজিদের সাথে আমি যুক্ত আছি, তেনাদের জিজ্ঞাসা করি, প্রভুদের জিজ্ঞাসা করি, তেনাদের কথা মতো আমি চলি। এই রকমই এখনও চলছে, কতদিন চলবে আমি জানি না, গোবিন্দই জানে। তারপরে দেখো, তোমাদের সাথে আজ আমি অনেক মনের কথা আমার শেয়ার করে দিয়েছি। তারপরে দেখো, আমি মায়ের বাড়ি গিয়েছিলাম, মানে অনেক কিছুই ভিডিওর মধ্যে হয়ে গেল, কিছুই আর তোমাদের সাথে আমি বলিনি, তোমরা তো সব দেখতেই পেলে। আর আমি সেদিনকার একটু মায়ের বাড়ি গিয়েছিলাম। আমি একটু আমার সন্টুকে দেখতে গেছিলাম, আর আমার দিদির ছেলে ছিল, একটু আদর করছিলাম, সব কিছুই করে আবার সন্ধ্যা সন্ধ্যা বাড়িতেও চলে এসেছি। আর সোনা দেখো এইভাবে চোখ মারছে, বাপি দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আর একটুখানির জন্যই গিয়েছিলাম, তারপরে চলে এসেছি দেখো। আর এদিকে সোনাকে টাটা দিতে বলছিলাম, আর এইখানে বাড়িতে আমার সোনারা বসে বসে বিস্কুট পাচ্ছে। আমি সন্ধ্যা সন্ধ্যায় চলে এসেছি, এসে আমার সোনাদের কাছে গিয়েছিলাম যে দেখ বাপি আমি ঘর চলে এসেছি, এটাই বল। তারপরে আর একটা কথাও আমার বলার আছে, দেখবে যাদের বাড়িতে শুধু সবাই নিরামিষভোজী, তাদের দেখবে বাজার হাট আলাদা হবে। আর যারা একা নিরামিষ খাবে, এই যেমন ধরো আমি দামোদর মাসে 1 মাস টানা নিরামিষ খেয়েছিলাম, আর কিন্তু কেউ খায়নি, কিন্তু আমার বাজার হাট আলাদা। মানে আমি হচ্ছে এরম ঝোল খাচ্ছি, এরম খাচ্ছি, সেই রকম খাচ্ছি, এই রকম ব্যাপার। কিন্তু তেনাদের উল্টো পাল্টা, মানে আর নাম ধরছি না, সব কিছুই চলে আসছে, কিন্তু তেনাদের মাথাতে নেই যে একজন নিরামিষ খাচ্ছে, ওর জন্য এটা আনতে হবে, সেটা আনতে হবে। এরকম অনেক প্রবলেম গো, তোমরা জানোই না। যারা একা একা নিরামিষভোজী হতে চাচ্ছে তাদের, আমি জানি জীবনে প্রবলেম আসবেই, সবারই প্রবলেম ছিল, মহাপ্রভুরও প্রবলেম ছিল, আমাদেরও তো প্রবলেম থাকবে, আমরা কে, আমাদের তো প্রবলেম থাকবেই। কিন্তু অনেকটাই প্রবলেম, তাই নিজের একটু রোজগার করা খুব দরকার। তাই রোজগার করে গোবিন্দদের যেই রকম পারবো সেই রকমভাবে সেবা দেবো, আর আমি গ্রহণ করব, এটাই আমার আশা। আর আমার কিছু আশা নেই, বিশ্বাস করো, যে ইনকাম করে আমি এই করব সেই করব। আমার এটাই আশা যে আমি ইনকাম যেটুকু করব, যেই রকম পারবো গোবিন্দদের সেবা দেবো, আর আমি পাবো, বাস মহা আনন্দে আমার দিন কেটে যাবে। কতদিন আর বাঁচবো কি জানি, এটাই আমার আশা আছে। আর এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি অনেক বকবক করে দিয়েছি এই ভিডিওটায়, আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। হরি বল।